আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জমির খারিজ করতে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা ফি প্রয়োজন হবে? বর্তমান সময়ে অধিকাংশ নাগরিকেরই কারো না কারো নামে জমি রয়েছে, কেননা বর্তমান সময়ে মানুষ জমিকে প্রাধান্য দিচ্ছে বসবাস করার জন্য। তাই প্রত্যেক নাগরিকের জেনে রাখা উচিত জমির খারিজ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং ফি কত টাকা প্রয়োজন হয়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জমির খারিজ কি, তারপর জানিয়ে দেওয়া হবে জমির খারিজ করতে কত টাকা প্রয়োজন হবে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 143 ধারা মোতাবেক কোনো ব্যক্তির কোনো জমির মালিকানা লাভ করার পর পূর্ব মালিকের নামের পরিবর্তে নতুন মালিকের নাম সংশ্লিষ্ট খতিয়ানে অন্তর্ভুক্ত করা বা তার নিজ নামে নতুন খতিয়ান খোলার বা রেকর্ড হালনাগাদকরণের যে কার্যক্রম থাকে তাকে খারিজ বা নামজারি বা মিউটেশন বলা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, জমির খারিজ করতে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা জানিয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে জমি ক্রয় বিক্রয়, দান, উত্তরাধিকার ও বন্টন যেটাই করুন না কেন, বর্তমানে জমির খারিজ করতে হবে। তবে প্রত্যেকের জেনে রাখা উচিত যে এই খারিজ করতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, জমি খারিজ করতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে, প্রথমত প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র। জমি খারিজ করতে সর্বপ্রথম আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের ফটোকপি লাগে। তবে বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি হলেই গ্রহণযোগ্য হবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। জমি খারিজ করার জন্য আবেদনকারীর সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে। যে ব্যক্তির নামে জমিটি, সেই ব্যক্তির জমির খারিজ করতে হলে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 1 কপি ছবি প্রয়োজন হবে। জমির দলিলের ফটোকপি। জমি খারিজ করতে উক্ত জমির দলিলের ফটোকপি প্রয়োজন হবে। আপনি যে জমিটির খারিজ করতে চান অবশ্যই সেই জমির একটি দলিলের ফটোকপি প্রয়োজন হবে। খতিয়ানের ফটোকপি। জমি ক্রয় বিক্রয় বা খারিজ করার জন্য SA এবং RS খতিয়ান প্রয়োজন। খতিয়ান ছাড়া জমি খারিজ অসম্পূর্ণ থেকে যায়, কারণ খতিয়ান কাগজ দিয়ে জমির হিসাব বা পরিমাণ নির্ণয় করা হয়। তারপর ভূমি উন্নয়ন কর। যে কোনো জমি খারিজ করার জন্য সরকারকে নির্ধারিত পরিমাণে কর প্রদান করতে হয়। জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের পর যে রসিদ দেওয়া হয় খারিজের সময়, সেই রসিদ অবশ্যই প্রয়োজন হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই প্রয়োজন হবে সেটা হলো আবেদনকারী স্বাক্ষর। যে ব্যক্তি জমি খারিজের জন্য আবেদন করবে সেই ব্যক্তির একক স্বাক্ষর দিতে হবে। তবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে সাধারণত জমি খারিজ করতে। তবে জমি যদি আবার ওয়ারিশ হিসাবে পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওয়ারিশিয়ান সনদপত্র প্রয়োজন হবে। যে জমি বিক্রয় হতে যাচ্ছে সেই জমির যে কোনো অংশীদার মৃত্যুবরণ করলে তার ওয়ারিশান সনদপত্র দরকার। তবে উক্ত ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে ওয়ারিশান সনদের কোনো প্রয়োজন নেই। বায়া দলিলের ফটোকপি। জমির পুরাতন দলিল হচ্ছে বায়া দলিল। যদি জমি নতুন ক্রয় করে বিক্রয় হয় সেক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে বায়া দলিলের ফটোকপি লাগতে পারে, সেটা প্রযোজ্য ক্ষেত্রে। তারপর আছে বন্টন নামা। জমি খারিজ করার জন্য বন্টন নামা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে অনেক সময় বন্টন নামা ছাড়াই জমি খারিজ করা যায়। অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। যৌথ মালিকানাধীন জমি খারিজ করতে সকল সম্মতিপত্র, দানের জমি হলে মালিকের দানপত্র, উত্তরাধিকার সূত্রে জমি খারিজ করতে উত্তরাধিকার সনদ অবশ্যই প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জমির খারিজ করতে কত টাকা ফি প্রয়োজন হবে। সরকারি খরচ অনুযায়ী বা সরকারি ফি অনুযায়ী জমি খারিজ করতে 1150 টাকা প্রয়োজন হবে। এর থেকে বেশি অতিরিক্ত কোনো টাকা প্রয়োজন হবে না, কেননা সরকারি রুলস অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমি খারিজ করার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হয়, সেটা হলো 1150 টাকা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।